আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য যারা 2025 সালে এসে বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশ যাওয়া সহজ হবে সে বিষয় সম্পর্কে ইউটিউবে বিভিন্নভাবে খোঁজ করছেন এবং আপনি একটি উপায় খুঁজছেন। আজকে তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালে বাংলাদেশ থেকে ইউরোপের এমন 3টি দেশ রয়েছে যে 3টি দেশে আপনারা 99% ভিসা পাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ এই দেশগুলোতে আবেদন করলেই ভিসা মিলবে। তো সেই দেশগুলো সম্পর্কে কথা বলার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে অনেক ধরনের লোকজন থাকেন যারা আসলে এই মুহূর্তে বেকার এবং শিক্ষিত হওয়ার পর কিন্তু ভালো চাকরি এবং ভালো একটি দেশে সেটেল না হতে পারার কারণে তারা কিন্তু ইউরোপের দিকে ঝুঁকছে, এবং এই বিষয়টিকে কাজে লাগিয়ে একটা শ্রেণীর প্রতারকরা কিন্তু বিভিন্নভাবেই প্রলোভন দেখিয়ে অনেকের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তো আপনারা যারা সচেতন আছেন, সচেতন নাগরিকরা কিন্তু কখনোই কোনো দালাল বা এজেন্সির খপ্পরে পড়বেন না। আপনারা নিজেই কিন্তু আবেদন করতে পারবেন, এবং এই সঠিকভাবে আবেদন করলে বিভিন্ন কোম্পানিতে ইউরোপের বাংলাদেশ থেকে কিন্তু ভিসা পাওয়া খুবই সহজ এবং অল্প খরচে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো আমি যে দেশগুলো সম্পর্কে কথা বলবো, যে 3টি দেশ সম্পর্কে আপনারা জানতে পারবেন, ওই 3টি দেশ সম্পর্কে আমি কথা বলার পূর্বে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি যে যেই 3টি দেশ রয়েছে আমাদের, বিশেষ করে ইউরোপের যে 3টি দেশ রয়েছে যেগুলোতে আপনি চাইলেই সহজে যেতে পারবেন 2025 সালে। এই 3টি দেশের 3 নম্বর দেশটি নিয়ে আজকে কথা বলবো প্রথমে, তারপর আমরা ক্রমান্বয়ে 2 নম্বর এবং 1 নম্বর দেশটি সম্পর্কে কথা বলবো। তো 3 নম্বর দেশটিতে রয়েছে তালিকার সার্বিয়া। সার্বিয়া আপনারা জানেন দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া। দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। এটি প্যানোনিয়ান সমভূমির দক্ষিণাংশে ও বলাকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। তো এই যে সার্বিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম, সার্বিয়া কোথায় অবস্থিত সেই সম্পর্কে। এখন আপনারা জানেন বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার পদ্ধতি কিন্তু সহজ, এবং সার্বিয়াতে বর্তমানে বিপুল কাজের চাহিদা রয়েছে। আপনারা চাইলে সঠিক নিয়মে বাংলাদেশ থেকেই ঘরে বসে অনলাইনে বিভিন্ন কোম্পানিতে জবগুলো খুঁজে এবং আবেদন করে ইউরোপিয়ান স্টাইলে সিভি কভার লেটার দিয়ে আবেদন করে কিন্তু আপনারা সেই ভিসাগুলো পেতে পারেন। তো আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এর পূর্বে আমরা জেনে নেই যে ভিসা পেতে আপনাদের কী করতে হবে। প্রথমে প্রয়োজনীয় আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্ম আপনার নিকটস্থ সার্বিয়ার অ্যাম্বাসি থেকে পাবেন অথবা অনলাইনে আবেদন করা যাবে। আপনার ডকুমেন্টস কী কী লাগতে পারে আপনারা জানতে চান, আবেদনের সাথে প্রযোজ্য ডকুমেন্টস যোগ করতে হবে, যেমন ভিসা ফর্ম, পাসপোর্ট, প্রযোজ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সনদ, তারপর হচ্ছে আপনার যোগদানপত্র, অফার লেটার যেটাকে বলে, যে কোম্পানিতে কাজ করবেন। এছাড়াও আরও কিছু আপনার দৈনন্দিন খুবই প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে। ফি, এটা অবশ্যই লাগবে। আবেদন ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই ফি প্রদান করতে হবে। এই ফি ভিসার ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে, যেমন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, কাজের ভিসা ইত্যাদি। মেডিকেল টেস্ট, কিছু ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন পড়ে, যেখানে প্রত্যেক কাজের জন্য স্বাস্থ্য অবস্থা যাচাই করা হয়। তো আপনারা জানেন সার্বিয়াতে বর্তমানে যারা বাংলাদেশ থেকে যাচ্ছে, অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে এই দেশটিতে যাব, এখানে বেতন কত, বা এই দেশটি কি আসলে আপনার সেনজেন কিনা। তো সার্বিয়া ইউরোপিয়ান একটি কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি কান্ট্রি, তবে এটা সেনজেন না, নন সেনজেন। তবে এর থেকে আপনারা চাইলেই বৈধভাবে সার্বিয়া থেকে কিন্তু পাশাপাশি ইতালি বা যে দেশগুলোর বর্ডার পাশাপাশি আছে, স্থল বর্ডার আছে, ওই দেশগুলোতে চাইলে আপনারা মুভ অন করতে পারেন। অনেকেই কিন্তু নন সেনজেন থেকে সেনজেনে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আর সার্বিয়াতে কত টাকা বেতন লাগবে এই বিষয়টা অনেকেরই জানার আগ্রহ রয়েছে। সার্বিয়াতে মূলত আপনারা সর্বনিম্ন 60,000 থেকে বাংলা টাকায় সর্বোচ্চ 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তবে যারা বেশি টাকা উপার্জন করে তাদের কিন্তু স্কিল ওয়ার্কার, দক্ষ কর্মী হিসেবে বিবেচিত, তাদের কিন্তু ভালো স্যালারি, তবে অ্যাভারেজ স্যালারি কিন্তু 60 থেকে 80, 90 এর মধ্যে। তো যাই হোক, সার্বিয়া সম্পর্কে আসলে কিছু তথ্য প্রদান করলাম। যাওয়ার উপায় নিয়ে যদি ছোট সংক্ষেপে বলি, তাহলে যাওয়ার উপায়টা হচ্ছে আপনাকে প্রথমেই আপনার যে কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে সেই কাজের অভিজ্ঞতা
এবং আপনার দক্ষতা সব কিছু একটা ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটারের মধ্যে সেটা প্রেজেন্টেশন করে আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানিগুলোতে আবেদন করবেন এবং আবেদন করার পরিপ্রেক্ষিতে যদি কোনো কোম্পানি থেকে আপনি অফার লেটার পান এবং ওয়ার্ক পারমিট করা হয় তাহলে আপনি সহজেই ভিসার মাধ্যমে সে দেশে যেতে পারেন এবং প্রসেসগুলো আসলে একটু জটিল। আপনারা আশা করি পরবর্তীতে যদি আমাদের সহযোগিতা লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদের যোগাযোগের যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আমাদের ভিডিও কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও কারো যদি ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম দর্শক, সেই বিষয়টা হচ্ছে ইউরোপের যে 3টি দেশে 2025 সালে আপনারা সহজে যেতে পারবেন। তো আমরা সার্বিয়া নিয়ে কথা বলেছি, আমাদের তালিকায় থাকা দেশটি সার্বিয়া 3 নম্বরে যেটা আছে। 2 নম্বর তালিকায় আছে, 2 নম্বর যেটি আছে তালিকা সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া হচ্ছে, আপনারা জানেন ক্রোয়েশিয়ার অবস্থানটা সম্পর্কে আপনাদের আগে একটু ব্যাখ্যা দিই। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। এটি ইউরোপের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং পশ্চিমে আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। ক্রোয়েশিয়ার প্রতিবেশী দেশগুলো হলো উত্তরে স্লোভেনিয়া ও হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া ও বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণে মন্টেনিগ্রো। 2013 সালে ক্রোয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে ক্রোয়েশিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইউরোপের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হয়। আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসলে যেতে চাচ্ছেন বা ক্রোয়েশিয়া সম্পর্কে জানতে চান কী কী কাগজপত্র লাগবে, কত টাকা বেতন হতে পারে এবং যাওয়ার প্রসেসটা কি, সেই সম্পর্কে আমি বিস্তারিত এখন আলোচনা করব। আচ্ছা, প্রথমে যদি আলোচনা করি যে প্রয়োজনীয় কী কী কাগজপত্র আপনার লাগতে পারে। ক্রোয়েশিয়া কাজ করতে যাওয়ার জন্য অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন হবে। ক্রোয়েশিয়া ভিসা সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, যেমন শর্ট টার্ম ওয়ার্ক পারমিট, এটি সাধারণত অল্প সময়ের জন্য ইস্যু করা হয়। এই ধরনের পারমিটের মেয়াদ সাধারণত 1 বছরের মধ্যে থাকে। এবং লং টার্ম ওয়ার্ক পারমিট, এটি দীর্ঘমেয়াদী কাজের জন্য ইস্যু করা হয় এবং এর মেয়াদ 1 বছরের বেশি হতে পারে। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে, যেমন পাসপোর্টের কপি। মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি থাকতে হবে। ক্রোয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানির পক্ষ থেকে অফার লেটার। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইউরোপিয়ান স্টাইলের সিভি কাভার লেটার করে সেই কোম্পানিতে আবেদন করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এগুলো লাগতে পারে। এবং পর্তুগাল, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে পর্তুগাল। আপনারা জানেন মানে হচ্ছে আমাদের তালিকায় থাকা দ্বিতীয় দেশটি হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে যাওয়ার প্রসেসটা সহজ। মাঝখান দিয়ে একটা কথা ছিল যে ক্রোয়েশিয়াতে আসলে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। চাইলে চেষ্টা করতে পারেন আপনারা এবং নিজে নিজে আবেদন করতে পারেন। আর ক্রোয়েশিয়ার কিন্তু বেতন রেশিও মোটামুটি ভালো। আপনারা প্রায় 1 লক্ষ টাকা বা ফিগার এর কাছে বা বেশি আপনারা বেতন পেয়ে থাকবেন এবং এখানে কিন্তু সুযোগ সুবিধা খুবই ভালো। আপনারা দেশটি দেখতে পারেন। প্রিয় দর্শক, সর্বশেষ দেশটি যেটা আমরা বলেছি ইতিমধ্যে, পর্তুগাল। সর্বশেষ যে দেশটি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালের ভিসা রেশিও এবং বর্তমানে 99%, অর্থাৎ বাংলাদেশ থেকে আবেদন করলে পর্তুগালে কাজের যে ভিসা রেশিও সেটা 99%-এর বেশি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন বাংলাদেশ থেকে বর্তমানে অনেকেই পর্তুগালে কাজের জন্য যাচ্ছে। তো পর্তুগাল সম্পর্কে যদি একটু কথা বলি, পর্তুগাল থেকে বাংলাদেশ থেকে পড়াশোনা, চাকরি, ভ্রমণের উদ্দেশ্যে ইউরোপের দেশ পর্তুগালে যেতে আগ্রহী অনেকেই। যেতে কত টাকা লাগবে এটা সম্পর্কে অনেক জানতে চায়, আজকের ভিডিওতে সেটা আসলে আলোচনা হবে। আর আপনারা জানেন পর্তুগাল ইউরোপের মধ্যমায়ের একটা দেশ। এটি ইউরোপের একবার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। পর্তুগালে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া শিক্ষার্থী যারা পড়ালেখা করে চাইলে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজে নিয়োজিত হতে পারে। আর এদেশে কাজের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই পর্তুগাল যেতে কত টাকা লাগে জেনে রাখতে হবে। এছাড়া পর্তুগাল যাওয়ার সহজ যে উপায় রয়েছে সে সম্পর্কে জানতে হবে। ভিসার দাম, বয়স সীমা সে সম্পর্কে কিন্তু আপনাদের জানা উচিত। আচ্ছা, যদি আমরা একটু সংক্ষেপে কথা বলি পর্তুগাল যাওয়ার যে সহজ উপায় রয়েছে সে সম্পর্কে। বাংলাদেশ থেকে পর্তুগালে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো পর্তুগাল স্টুডেন্ট ভিসা। আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা থাকলে বিশ্বের যে কোনো দেশে সহজে যাওয়া যায়। এছাড়া বাংলাদেশ থেকে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়েও যাওয়া যায়। পর্তুগালে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রথমে পর্তুগালের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এছাড়া ইংরেজি ভাষার দক্ষতা, পর্তুগালের পড়াশোনা, থাকা খাওয়ার খরচ চালানোর সক্ষমতা থাকতে হবে। এবং পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা যেটা আসলে সবারই একটা ডিমান্ড, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আসলে হাই এডুকেটেড না, অথবা যারা অনেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছে অনেক বছর হলো, তারা আসলে এখন বর্তমানে পড়ালেখাতে নাই। তো তাদের জন্য কিন্তু আসলে স্টুডেন্ট ভিসা প্রয়োজন না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা। এবং আমাদের বাংলাদেশে অনেক দক্ষ শ্রমিক রয়েছে যারা দেশের বাইরে গিয়ে একটা ভালো কাজের মাধ্যমে কিন্তু তাদের যেই মান, সেবার মান এবং গুণগত মান কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারে এবং ভালো পরিমাণে একটা স্যালারি তারা আর্ন করতে পারে। তো সেদিক থেকে যদি বলি পর্তুগাল
ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের বৈধ কাজের অফার লেটার, অর্থাৎ কোনো একটি কোম্পানি, ওই দেশের কোনো একটা কোম্পানি থেকে সেটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার প্রসেসটা আসলে এমন যে আপনাকে ইউরোপিয়ান স্টাইলে সিভি এবং কাভার লেটার করে সেখানে আপনার কাজের অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা এবং আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য সহ আপনি যখন একটি সিভি করবেন, ইউরোপিয়ান স্টাইলের সিভি, সেই সিভির মাধ্যমে আপনারা আপনার সিভিটা আপনি বিভিন্ন কোম্পানিতে পাঠাবেন এবং ওই কোম্পানি যদি আপনার এই সিভি দেখে তারা সিলেক্ট করে তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা খুব সহজ হয়ে যায়। আর ইংরেজি ভাষায় দক্ষতা অবশ্যই প্রয়োজন হতে পারে। অনেকেই বলে থাকেন যে কীভাবে আমরা সিভি এবং কভার লেটার করবো, সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প সময়ে আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কভার লেটার, যেটা স্ট্যান্ডার্ড মানের, সেটা সরবরাহ করব। আচ্ছা, ট্যুরিস্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চ পেশা, মানে ভালো একটি পেশা থাকতে হবে, যে পেশার মানুষরা আসলে বিলাসবহুল বা ট্যুর দিয়ে থাকে, ওইটা বোঝাচ্ছে আর কি। শক্তিশালী ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আপনার ব্যাংকের স্টেটমেন্ট ভালো হতে হবে, ট্রাভেল রেকর্ড থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে উল্লেখিত যোগ্যতা থাকলে যে কেউ পর্তুগাল ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবে। আচ্ছা, পর্তুগাল যেতে কত টাকা লাগে, এটা অনেকেরই কমন একটি প্রশ্ন। বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে সাধারণত কম খরচ লাগে। এই দেশের ভিসা পাওয়ার রেশিও সবচেয়ে বেশি এবং উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। আর ভিসা ক্যাটাগরি অনুযায়ী পর্তুগাল ভিসার খরচ ভিন্ন হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে প্রায় 6 থেকে 12 লক্ষ টাকা লাগে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে সেটা 3 থেকে 4-5 লক্ষ টাকার মধ্যে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নিজে নিজে পর্তুগাল ভিসা প্রসেসিং করলে ভিসার খরচ খুবই কম লাগে। বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসি নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে ভিসা প্রসেসিং করতে হয়। তবে বর্তমানে আমাদের দেশের সরকার যারা আছেন তারা কিন্তু এই বিষয় নিয়ে কাজ করছেন এবং আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্তুগালের ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে গিয়েছে। অ্যাম্বাসিটা আমাদের বাংলাদেশের কার্যক্রম শুরু করবে এবং অলরেডি এটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, তো আপনারা নিশ্চিত থাকতে পারেন। ইউরোপের এই দেশে যেতে আগ্রহীদের পর্তুগাল যেতে কত টাকা লাগবে এটা অনেকে জানেন, আমরা একটু শর্টকাটে আসলে এটা সম্পর্কে জানালাম। আর ভিসার দাম কত, অনেকে বলে থাকেন। পর্তুগাল ভিসার অফিসিয়াল দাম ভিসা ক্যাটাগরি আবেদনকারীর বয়সের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। বর্তমান পর্তুগাল ভিসার দাম প্রায় 40 ইউরো থেকে 150 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, অনেকেই বলেন যে পর্তুগালের যেতে বয়স সীমার একটা বিষয়, আসলে বয়স কত লাগে। তো পর্তুগাল ভিসা আবেদন করার জন্য সাধারণত বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। ট্যুরিস্ট, ওয়ার্ক পারমিট ভিসা, ওয়েস্টার্ন ভিসা আবেদনকারীদের ভিসা আবেদন করলে 18 বছর হতে হয়। তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 18 বছরের কম হলে অবশ্যই অভিভাবকের কাছ থেকে অনুমতি নিতে হয়। তা আসলে অনেকে বলে পর্তুগাল ট্যুরিস্ট ভিসা কত লাগে, এটা অনেকেরই প্রশ্ন। তো পর্তুগাল ট্যুরিস্ট ভিসা আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। ভিজিট ভিসা ফি কত, 90 ইউরো। পর্তুগাল পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়, এটা অনেকে একটা আসলে কমন প্রশ্ন করেছেন, জানা আপনাদের জন্য খুবই দরকারি। পর্তুগালের পাসপোর্ট অনেক বেশি শক্তিশালী। এই দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই অন অ্যারাইভাল বিশ্বের 188টি দেশে ভ্রমণ করা যায়, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ইত্যাদি। তো এখন আসলে অনেকে একটা কমন প্রশ্ন করে, বাংলাদেশ থেকে পর্তুগাল কত কিলোমিটার। বাংলাদেশ থেকে পর্তুগালের দূরত্ব প্রায় 9047 কিলোমিটার। আচ্ছা, বাংলাদেশ থেকে পর্তুগালের বিমান ভাড়া কত, অনেকেরই এটা প্রশ্ন থাকে। বাংলাদেশ থেকে পর্তুগালের বিমান ভাড়া ক্ষেত্র বিশেষে, বিমান বিশেষে 70,000 থেকে 2 লক্ষ টাকা হয়ে থাকে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ থেকে পর্তুগাল, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া, যে 3টি দেশ 2025 সালে এসে সবথেকে বেশি ভিসা রেশিও ভালো এবং আপনারা বাঙালিরা যারা আছেন, বাংলাদেশে যারা আছেন বসবাস করেন, তাদের জন্য একটু সহজ হবে যে দেশগুলোতে, সেই দেশ সম্পর্কে কথা বললাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং আপনারা অনেকেই জানতে পেরেছেন। যদি আপনারা সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে যাবেন। অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আপনার পরবর্তী আসলে কী নিয়ে জানতে চান, কোন তথ্য নিয়ে আপনাদের ভিডিও করলে, কোন দেশ সম্পর্কে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন, সেই সম্পর্কে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা অবশ্যই সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর এছাড়াও যদি কারো ইউরোপিয়ান সিভি, কভার লেটার সহ অন্যান্য ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। এখন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।